অবিশ্বাস্য একটা খেলা ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত মনে হয়েছিল যে আমরা হয়তো জিতবো, কিন্তু আমাদের খেলোয়াড়রা, আমাদের প্লেয়াররা আজকে যে পারফরমেন্স দিয়েছে এবং 62 মিনিট সাব অনের পরে যখন জামাল ভুঁইয়া এবং ফাহমিদুল ইসলাম নামলেন, তখন মনে হলো পুরো খেলাটাই ঘুরে গিয়েছে। আমরা বেশ কয়েকটা অ্যাটেম্প দেখেছি গোলে। হয়তো আজকে আমাদের ভাগ্যটা ভালো ছিল না, আবার কিছু দিক থেকে ছিল, কারণ আমরা সেই ডেড মোমেন্টে যে আমরা আর কি মনে করেন যে হচ্ছে আমরা কনসিড করি নাই, বাট ওয়ান্ডারফুলি প্লেড বাই দ্য টিম। আশা করছি এরকম ফুটবল যদি কন্টিনিউ হয় তাহলে 16 কোটি মানুষ আবারও ফুটবলের মাঠে ফেরত চলে আসবে। তো এটা আশা করছি হোপফুলি নেক্সট টাইম থেকে আরো ভালো কিছু হবে। আসলে বাংলাদেশ কামব্যাক করেছে বিদেশের মাটিতে 1 পয়েন্ট, এটা আসলে সন্তোষজনক। কিন্তু আরেকটু আমরা যদি আরেকটা জয় পেতাম তাহলে আমাদের প্রতিশোধ নেওয়াটা সমান সমান ইকুয়াল হতো। ওরা আমাদের দেশে এসে জিতে গিয়েছে, আমরা ওদের দেশে গিয়ে জিতে গিয়েছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যেভাবে খেলাটা দেখছি সবাই একসাথে, এটা অবশ্যই ভালো লাগছে। অনেক বাচ্চারা ছিল, আমাদের কলিগরা ছিল, আমাদের যে চেয়ারম্যান সাহেব ছিল, সবাই ছিল। খেলাটা আমরা খুব এনজয় করছি। বাট অবশ্যই দেখেন, আমরা ঢাকাতে যে খেলাটা খেলছিলাম 4-3 যে আমরা কামব্যাক করেও লাস্টটা করতে পারিনি। তো আমরা ওই ম্যাচ থেকে অনেকে হয়তো হতাশ হয়েছে, বাট আমি ওই ম্যাচ থেকে একটা জাস্ট এনকারেজমেন্ট পাইছিলাম যে এই ম্যাচ আমরা জয় নিয়ে আসবো। কারণ যেখানে আপনি 3-1 থেকে কামব্যাক করে 3-3 আসছিলেন, তো আমাদের জিতার কথা। এর মধ্যে আমাদের একটা চান্স ছিল যে তোরা 10 জন আসছে, এরপর আমরা আসতে পারি নাই। এটা আমি অ্যাকচুয়ালি ব্যাড লাক বলবো না, হয়তো আমাদের খেলা বা আমাদের কোনো ইয়ের জন্য কোনো না কোনো ভুল ছিল। কারণ 10 জনের সাথে যদি আমি এত সময় নিয়ে গোল করতে হয় 83 মিনিটে, এটা আমার জন্য আমি মনে করবো ব্যর্থতা। বাট হ্যাঁ, এটার মধ্যে একটা ভালো লাগার জিনিস আছে, হংকংয়ের মতো টিম, ওদের মাঠের মধ্যে দর্শকের মধ্যে আমরা টিম ড্র করে একটা রেজাল্ট নিয়ে এসেছি। এই জন্য অবশ্যই আমাদের প্লেয়ারদেরকে কংগ্রাচুলেশন। বাট ইনশাল্লাহ আমি আশা করি নেক্সটে আমরা যেভাবে এখন কামব্যাক করতেছি, হামজা, সমীর, জায়ান বা আমাদের প্রবাসী এবং দেশি প্লেয়াররা আসার পরে আমাদের ফুটবলের যে একটা জাগরণ হচ্ছে, শুধু দর্শকের ক্ষেত্রে নয়, খেলারও কিন্তু একটা চেঞ্জ আসতেছে বিকজ অফ আমাদের যে হাই প্রোফাইল প্লেয়ারগুলো আছে। তো আমি ইনশাআল্লাহ আশা করি যে নেক্সট ইনশাল্লাহ ভালো হবে। ইনশাল্লাহ আমাদের মেন টার্গেট যেটা, বিশেষ করে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার ম্যাচে আমরা ইনশাল্লাহ ফাইট করবো, ইনশাল্লাহ জয় নিয়ে আসবো। অ্যাকচুয়ালি আমরা এখানে একটা আউটিং করতে এসেছি, আমি পেট ফুড বিড়ি থেকে। তো এখানে আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে এখানে খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো আমার শুরুতেই কোনো এক্সাইটমেন্ট ছিল না, বাট যখন দেখছি না একটা ক্রাউড, একটা কি বলবো, দর্শক, একটা যে উন্মেজনা ছিল, সেটা দেখি আমি আবার ব্যাক করলাম। পয়জন লাস্ট মুমেন্টে বাংলাদেশের একটা গ্রেটফুল কামব্যাক ছিল, সেটা দেখেই ভালো লাগলো। এখন হ্যাঁ, ম্যাচটা উইন উইন ছিল বা ড্র ছিল, যেটাই বলি না কেন, বাট বাংলাদেশের বিদেশের মাটিতে গিয়ে এরকম একটা পারফরমেন্স দুর্দান্ত ছিল। তো আশা করবো বাংলাদেশ ফুটবল টিম আগামীতে আরো ভালো করবে, এটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ। বা ক্যাবরেরা যে একাদশ, সেটা নিয়ে আমাদের কমপ্লেন তো সবসময় ছিল। আজকেও ধরেন ফাহমিদুল নামার পরে যে ট্যাকটিক্সে গেমটা ঘুরছে, এটা যদি জায়ানকে তিনি রেখে দিতেন, ওই ক্ষেত্রে কিন্তু আমরা জয়ের ক্ষেত্রে একটা এফোর্ট আরো ইফেক্টিভলি দিতে পারতাম। তো এট দিস মোমেন্ট আমাদের যদি একটা ইনস্ট্যান্ট রিয়েকশন হয়, সেটা হচ্ছে যে কি ক্যাবরেরাকে আর ট্রাস্ট করা দরকার নেই। সামনে 2টা ম্যাচ রয়েছে, আপনার ইন্ডিয়ার বিপক্ষে একটা ম্যাচ রয়েছে, যেটা কন্টেম্পোরারি যে পার্সপেক্টিভটা এখন তৈরি হয়েছে আমাদের ইন্ডিয়ার সাথে, এটা একটা ক্লাসিকোতে চলে গিয়েছে, সাউথ এশিয়ান ক্লাসিকো। তো এই ম্যাচটাতে একটা রেসপেক্টফুল রেজাল্ট করার জন্য উই বিলিভ এখনই ক্যাবরেরাকে স্যাক করা দরকার। এমন একজন কোচকে দরকার যিনি হচ্ছে সামিত সোম, হামজা, জায়ান, এদের পটেনশিয়ালকে প্রপারলি ইউজ করতে পারবেন। তাদের যে এই যে আপনার কম্বিনেশনটা রয়েছে, এই জিনিসটাকে তারা একদম প্রপারলি ইউটিলাইজ করে বাংলাদেশকে একটা বেটার রেজাল্ট দিতে পারবে। আমাদের যে লাস্ট ম্যাচ যেটা ছিল, সেটা অবশ্যই ভালো ছিল, এই ম্যাচের তুলনায়। এই ম্যাচটা আমরা খুব একটা খারাপ খেলি নাই, কারণ একটা অ্যাওয়ে ম্যাচে যে এবং হংকং এর যে ক্রাউড, তাদের ক্রাউডের মাঝখানে 1 গোলে ড্র, এবং আমি মনে করি আমাদের টিম ওভারঅল ভালো খেলেছে। তবে এখানে আমাদের সুযোগ ছিল আরো কিছু, এখানে আরো ভালো করার সুযোগ ছিল, আমরা স্কোর করতে পারতাম। হয়তো যেই বলটা ফাহমিদুলের পা থেকে পা ঘেসে গেল, সেই বলটা হয়তো বা যদি ফাহমিদুল পায়ে লাগাইতে পারতো, তাহলে হয়তো বা আমরা স্কোর পেতে পারতাম। তবে এখানে আমাদের যদি আমরা এই প্লেয়ার বাদে যদি হচ্ছে আমরা অন্যান্য বিষয়ে কথা বলি, তাহলে মনে হয় যে আমাদের টিম ম্যানেজমেন্ট একটু প্রবলেম। সেক্ষেত্রে যারা হচ্ছে বিজ্ঞ আছেন বা যারা ওই অবস্থানে আছেন, তারা সবাই মিলে যদি হচ্ছিল এই বিষয়টা সমাধান করা যায়, তাহলে আমাদের মনে হয় যে আমাদের টিমটা ভালো আর ভালো করতে পারবে আর কি। ওরা ফার্স্ট হাফে বেশি ভালো খেলতেছিল না, হংকং ফার্স্ট গোলটা দিছে, বাট সেকেন্ড হাফে অনেক ভালো খেলছে, ওরা অ্যাটাকটা অনেক ভালো করছে। আর ওরা লাস্ট 5 মিনিট 85th মিনিটে ওরা গোলটা দিল, তখন আমি অনেক প্রাউড ফিল করছিলাম, বিকজ বাংলাদেশ আজকে অনেক ভালো খেলছে। আমি শার্ট খুলে আমি সেলিব্রেট করছি বের হয়ে।
সো অনেক ভালো খেলছিল বাংলাদেশ। আসলে এমন একটা পরিবেশে ম্যাচ দেখা অবশ্যই আমাদের জন্য আনন্দের, এরকম একটা খোলামেলা পরিবেশ, রিসিটির মতো পরিবেশ অবশ্যই আমাদের জন্য আনন্দের। আর ম্যাচ নিয়ে বলবো আমাদের যথেষ্ট একটা ব্যালেন্স স্কোর ছিল, আমরা আরো ভালো করতে পারতাম, এই ম্যাচে অবশ্যই জয় নিয়ে ফিরতে পারতাম। আমরা লাস্ট বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটা যে দেখেছি, ডিজার্ভিং উইনার ছিলাম আমরা দুইটা ম্যাচেই, তবে ম্যানেজমেন্টের ভুলের জন্য আমরা আসলে দুইটা ম্যাচে হেরেছি। ফর্টিস ডাউনটাউন রিসোর্ট আজকে খুব সুন্দর একটা আয়োজন করেছে, এখানে ফুটবলের উন্মাদনা এবং ফুটবল দর্শকরা সবাই একসাথে হয়েছে, খুব সুন্দর একটা আয়োজন ছিল এবং বাংলাদেশ আজকে খুব ভালো করেছে। সেই 49,000 দর্শকের মাঝখানে আসলে খেলাটা সেটা আসলে এত সহজ না। বাংলাদেশ খুব ভালো খেলেছে সেই দর্শকের মাঝখানে এবং চাপটা তারা নিতে পেরেছে। এবং কোচের কিছু ডিসিশন ছিল, যেমন জায়ানকে চেঞ্জ করানো এবং সাদকে দেখা গেছে অ্যাটাকিং এ বেশি খেলতে,